ওকে গাইস, আমরা এখানে বের হয়ে গেছি বাসা থেকে, আমরা উঠে পড়ছি এখানে ট্রেনে। গাইস আমরা চলে আসছি এখানে হারবার ব্রিজ, এই যে ডান পাশে হারবার ব্রিজ, অ্যান্ড দিস ওয়ান ইজ অপেরা হাউস। হেই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ট্রাভেল উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, এন্ড আজকে আমরা প্রথমবারের মতো ট্রাভেল করতে যাচ্ছি, সেটা হচ্ছে অপেরা হাউসে। অস্ট্রেলিয়ায় প্রথমবার আমি কোথাও যাচ্ছি, যদিও এর আগে বের হয়েছিলাম জাস্ট টুকটাক কেনাকাটা করার জন্য, কিন্তু কোথাও ঘুরতে যাই নাই। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার যে বেস্ট টুরিস্ট স্পটটা আছে অপেরা হাউস, সেখানে আমরা যাচ্ছি। সেখানে আমার সাথে যাচ্ছে হচ্ছে আরিফ ভাই, যে ক্যামেরার ওই পাশে আছে, এন্ড এই পাশে আমাদের সাথে আছে সিয়াম ভাই। আমরা তিনজন মিলে যাবো, কারণ আমাদের আরেকজন রুমমেট যে আছে তিনি আজকে একটু বিজি, সেজন্য যাইতেছে। আমরা এখানে বের হয়ে গেছি বাসা থেকে। আমাদের মূলত কথা ছিল গাড়ি নিয়ে যাওয়ার জন্য, বাট আজকে হচ্ছে উইকেন্ড, সো আজকে অনেক বেশি পরিমাণে ট্রাফিক থাকবে ওইখানে, পার্কিং পাওয়া যাবে না একদমই। সো সেজন্য আমরা প্ল্যান করছি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার জন্য। সো আমরা এখন প্রথমে যাচ্ছি স্টেশনে গিয়ে ওইখান থেকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে হয়তো বাস বা ট্রেন থাকবে, আমি জানি না এক্স্যাক্টলি। সো আমরা এখন তিনজন মিলে এখানে হেঁটে হেঁটে আগে স্টেশন পর্যন্ত যাইতেছি। স্টেশনে যাওয়ার পর দেন সো আমরা এখন ট্রেনে করে ফার্স্টে সিটিতে যাব, অ্যান্ড সিটি থেকে আমাদের সার্কুলার কিউতে যেতে হবে। সো সার্কুলার কিউতে যাইতে আমাদের আবার হচ্ছে মোটামুটি আমরা ট্রাম নিব এরপর, মানে আজকে আমরা একসাথে ট্রেন, ট্রাম, ফেরি, ইভেন দো বাস, আমরা আজকে সবগুলো কি কভার হবে, সব আমরা অস্ট্রেলিয়াতে যে কটা পাবলিক ট্রান্সপোর্ট আছে সবগুলো আজকে আমরা কি সবগুলোতে কভার করে ফেলবো। সো আমাদের মোটামুটি এখন 30-40 মিনিটস থাকবে সব কিছু মিলায়। আলো থাকবে, আলো কিন্তু অলরেডি আলো, হ্যাঁ আলো অলরেডি, এটা এখন উইন্টার চলতেছে অস্ট্রেলিয়ায়। এমন টাইমে সামারে উইন্টারে মোটামুটি 5:30টার মধ্যে কি অন্ধকার হয়ে যায়। বাট দ্য থিং ইজ, সামারে বিলিভ মি অর নট, রাতের 9:30-10টা পর্যন্ত কি ইউল গেট দ্য লাইট এক্স্যাক্টলি। সো গাইস, আমরা চলে আসছি এখানে মূলত স্টেশনে, অ্যান্ড ওয়েট করতেছি ট্রেনের জন্য। এখানে দেখেন অনেক বেশি মানুষ। স্টেশনে আসার সময় এখানে আমাকে ওই কার্ড দিয়ে প্রেস করতে হয়েছে। সো দ্যাটস ইট, আমরা ওয়েট করি। গাইস, এখানে মূলত ট্রেন চলে আসছে, আমরা এখন এটাতেই ঢুকবো। আমরা উঠে পড়ছি এখানে ট্রেনে, অ্যান্ড এখানে করে আমরা যাবো একটা জায়গায়, ওটার নাম হচ্ছে সার্কুলার কিউ মেবি। সো ওইখান থেকে আবার ট্রামে উঠতে হবে, অ্যান্ড ট্রামে উঠে আমাদের যেতে হবে মেইনলি ওই অপেরা হাউসে, যেটার অপেক্ষায় আমরা আসি। কিন্তু আলো কমে গেছে, সো এটার জন্য আমি টেনশনে আছি, আমি কি যাইতে পারবো নাকি পারবো না। সো লেটস গো। আরিফ ভাই, তুমি কি রেডি? Yes, I'm ready. ওকে। সো গাইস, আমরা চলে আসছি এখানে টাউন হল স্টেশনে, অ্যান্ড এখান থেকে নেমে আই গেস আমরা ট্রামে উঠবো, অ্যান্ড ট্রামে উঠেই আমরা চলে যাবো হচ্ছে অপেরা হাউসের কাছাকাছি কোনো স্টেশনে, আমি যাই না। সো এখানে গিয়ে আমি বাকিটা দেখাই। গাইস, এখানে ট্রাম স্টেশনে চলে আসছিলাম যদিও, বাট ট্রাম এখানে নট ইন সার্ভিস। এখানে মনে হয় কোনো একটা মেলা হচ্ছে, মেলা হওয়ার কারণে ট্রামটা সার্ভিসে নাই। সো দ্যাটস আমাদের আবার ট্রেনে উঠতে হবে, অ্যান্ড ট্রেনে করে আমরা যাবো আবার, নাকি? Yes. ইয়েস, ট্রাম হচ্ছে সার্ভিসে নাই। ওকে, সো আবার এখানে ট্রেন চলে আসছে। আমরা এখন এই ট্রেন করে চলে যাবো হচ্ছে অপেরা হাউসের কাছাকাছি যে স্টেশনটা আছে সেটাতে, কারণ আমরা ট্রামে করে যাইতে পারি নাই, জাস্ট বিকজ অফ দ্য ট্রাম ইজ কারেন্টলি অফ। ট্রেন থেকে নেমে গেলাম, অ্যান্ড নামতে আমি একটা জিনিস দেখাই। তো ওই দেখেন হারবার ব্রিজ, অ্যান্ড যদি ডান দিকে যাই ওই যে অপেরা হাউস, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। বাট আমরা এখান থেকে দেখবো না, আমরা আরও যাবো, একদম ক্লোজে যাবো। ভাই তাড়াতাড়ি আসো। সো আমরা এখন ফেরি করে ওইখানে একদম কাছে যাব, কাছে গিয়ে বাকিটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো। এটা তো স্টেশন থেকেই ভিউ। ওকে গাইস, আমরা এখানে নামার পরে হাঁটতে হবে, মানে অনেকটুকু হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। অনেক মানুষ এখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন হাঁটতেছে, খুবই ক্রাউডেড প্লেস। সো আমরা কাছাকাছি আগে যাই। আমি ভাবছিলাম ফেরি করে যাইতে হবে, বাট ভাই বললো যে না, ফেরি করে যাইতে হয় না, স্টেশন থেকে নেমে জাস্ট হেঁটে হেঁটে গেলেই হয়ে যায়। সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি বলতে সিডনি হচ্ছে মাল্টিকালচারাল একটা প্লেস। এখানে নট অনলি যে অস্ট্রেলিয়ান পিপল আছে এরকম না, আমি এখানে হাঁটতে হাঁটতে এত এত ভাষা শুনতেছি, মানে কেউ রাশিয়ান বলতেছে, কেউ ইটালিয়ান বলতেছে, কেউ ইংলিশ বলতেছে, মানে বোঝাই যাচ্ছে না। মানে আমি এটা বুঝতে পারলাম যে মুখে রাশিয়ান কেন ফার্স্টে আসছে? নো, নট অনলি রাশিয়ান, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন। সো দ্যাটস দ্য মেইন থিং, মানে মাল্টিকালচারাল প্লেস, চাইনিজ, ইন্ডিয়ান সব কিছু ভরা এখানে। সো আমরা এখন দেখি কী করা। আমরা ভাবছিলাম যে আমরা দিনের বেলায় আসতে পারবো বা আলো থাকতে আসতে পারবো, সামহাও আমরা লেট হয়ে গেছি। 30 মিনিটস আগে আসলে মনে হয় আরও ভালো হতো। বাট দ্য থিং ইজ লাইক ওপেরার যে এখন যে ভিভিড প্রোগ্রাম চলতেছে এই টাইমটাতে রাতের ভিউটাই সবচেয়ে বেস্ট। আর ওপেরা আর হারবার বিচ দুটার একসাথে রাতের বেলা সবচেয়ে বেশি সুন্দর লাগে।
তো প্যারা নাই, এমন তো না যে জাস্ট আমরা সিডনিতে বা অস্ট্রেলিয়াতে একদিনের জন্য আসা হয়েছে। Yes. So So- we'll be there for a long time. ইয়েস সো গাইস আমরা দিনের বেলা অপেরা কেমন দেখা যায় সেটা আমরা অন্য কোনো সময় দেখাবো। আজকে যেহেতু এখানে লাইটিং একটা ইভেন্ট হবে সেটা আমরা বেশি ভালো করে কভার করার চেষ্টা করবো। এখানে একজন কি বলে ডিনো বান্ডিল পরে চলে আসছে, আপনারা দেখতে পারলেন। সো ফ্রি ফায়ারের প্লেয়াররা এখানেও আসছে। গাইস আমরা চলে আসছি এখানে হারবার ব্রিজ, এই যে ডান পাশে হারবার ব্রিজ, অ্যান্ড দিস ওয়ান ইজ অপেরা হাউস। উই আর ভেরি ক্লোজ টু দ্য অপেরা হাউস। সো আমি ইংলিশ বলে ফেললে সবাই আমার দিকে তাকায় থাকে, কারণ তারা বোঝা যায় যে আমি কী বলতেছি। বাংলাতে বললে কেউ তাকায় না, এটাই আমার ভালো লাগে। সো আমি বাংলাতেই বলবো। অপেরা হাউসটা দেখতে সেই লাগতেছে ভাই। আমি অপেরা হাউস চোখের সামনে যেরকম দেখতেছি ক্যামেরাতে ওরকম দেখা যাচ্ছে না যদিও। However, we can go to the close of Opera House. My goodness, আমার এখানে একটা ছবি তোলা দরকার ফার্স্ট অফ অল। ভাই আমার একটা ছবি তুলে দেন। ভিডিও করে না, ছবি তুলে দিচ্ছি। ওকে গাইস আমরা ফাইনালি চলে আসছি এখানে হারবার ব্রিজ উইথ দ্য অপেরা হাউস। আমি যদি এখানে দেখাই, পেছনে হচ্ছে এখানে হারবার ব্রিজ অ্যান্ড ডান পাশে এখানে অপেরা হাউস। সো দিস ইজ দ্য প্লেস হুইচ ইজ দ্য মোস্ট ভিজিটেড প্লেস অর দ্য মোস্ট লাইক ট্রাভেলড প্লেস ইন অস্ট্রেলিয়া। আমি যদি বলি এই প্লেসটা মানে এই অপেরা হাউসের যে কনস্ট্রাকশন বা এই বিল্ডিংটার যে কনস্ট্রাকশনটা আছে সেটা শুরু হয় 1959 সালে অ্যান্ড এটা কার্যক্রম শেষ হয় 1966 সালে। মানে টোটাল 7 বছরের মতো সময় লাগছিল। অ্যান্ড এটা ওপেন করছিল হচ্ছে কুইন এলিজাবেথ, আপনারা সকলে জানেন ইউকে এর কুইন। সো উনি এটা প্রথমে ওপেন করছিল অ্যান্ড দ্য কস্ট ওয়াজ মেবি 7 মিলিয়ন AUD মানে অস্ট্রেলিয়ান ডলার, যেটা বর্তমান প্রাইস অনুযায়ী হবে 100 মিলিয়নের বেশি। ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড লাইক বিকজ এটা হচ্ছে একটা উইকেন্ড। সো উইকেন্ড টাইমে এটা অনেক বেশি পপুলার থাকে। আপনারা যদি দেখেন অনেক বেশি ক্রাউডেড প্লেস অ্যান্ড বিল্ডিং টিল্ডিং সব কিছু এখানে দেখা যাচ্ছে। এখানে ওই যে হারবার ব্রিজ বাম পাশে, হারবার ব্রিজ অনেক বেশি পপুলার অ্যান্ড হারবার ব্রিজের ডান পাশে এখানে হচ্ছে অপেরা হাউস মেনলি। সো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলা যায়। এটাতে এর আগে আমি কখনো আসি নাই। আমি যদি অস্ট্রেলিয়া আসছি 2 দিন ধরে, সো এটাই ফার্স্ট টাইম আসলাম। অ্যান্ড এখন আমি কিছু সিনেমেটিক শ্যুট দেখাই দিই এই দুইটা প্লেসেরই। ফাইনালি আমরা এখানে ট্রেনে উঠে গেছি। আমরা অপেরা হাউস থেকে 3 মিনিটে দৌড়ে আসছি, কারণ সময় ছিল না হাতে, না হলে আমাদের অ্যাটলিস্ট 20 মিনিটস ওয়েট করা লাগতো। সো বাট মেইন কথা হচ্ছে এটা না, মেইন কথা হচ্ছে আমি এসে দেখি এত বেশি মানুষ, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। মানে বাংলাদেশের যে মেট্রোতে রমজান মাসে যেরকম চাপ থাকে ইফতারের আগে আগে, ওর থেকেও বেশি চাপ ভাই। বিকজ অফ আজকে হচ্ছে উইকেন্ডের সময় তো অনেক বেশি ক্রাউড থাকে স্বাভাবিক। একে তো আজকে হচ্ছে উইকেন্ড অ্যান্ড আজকে ইভেন্ট ওইখানে। সো ইভেন্ট এবং উইকেন্ড দুটো একসাথে পড়ায় এত বেশি ক্রাউড ছিল, মানে বেশি এনজয় করা দূরে ছবি তুলতে চাইছিলাম, বাট মানুষ থাকার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ভালো ছবি আসতেছিল না। ঘোরাঘুরি মোটামুটি শেষ, আমরাও টায়ার্ড হয়ে গেছি অনেক অ্যান্ড ডিরেক্ট আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ভাবছিলাম যে এরপরে হয়তো অন্য কোথাও যাবো, বাট ওইগুলো প্ল্যান ক্যান্সেল, অন্য কোনো দিন আমরা ওইগুলো দেখাবো। নাও এই ব্লগটা এখানেই আমরা ইন করতেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে ব্লগে কী কী ভুল টুল করছি, কারণ নতুন নতুন ব্লগ শুরু করছি আপনারা জানেন। সো ভুল ত্রুটি হবে। সিডনি মানে অস্ট্রেলিয়ার যে সিডনির আইকনিক প্লেস যেটা, সেখানে কিন্তু আজকে বেসিক্যালি আমরা গেছি। হ্যাঁ বলে দাও। ইয়েস, এটা আইকনিক প্লেস। সো যেটা বলতেছিলাম যে ভুলগুলো আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা এটাকে ঠিক করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড টাটা গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আরিফ ভাই বাই বাই বলে দাও। আল্লাহ হাফেজ। ওকে, সো এখানে সিয়াম ভাইও চ্যাটিংয়ে বিজি, তারপরে বাই বাই বলে দাও। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন নেক্সট ব্লগ।